আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘুগনি বানাই চটজলদি। চলো। তো সারা রাত আমি মটর ভিজিয়ে রেখেছিলাম আর এখানে পেঁয়াজ টমেটো আলাদা আলাদাভাবে চপ করে নিচ্ছি। তো দেখো, হাতেতে চপ করলে একটু বেশি সময় লাগতো, তাই আমি এই চপারে চপটা করে নিয়েছি। এবার মটরে তো আমি একটু আলু দেবই, মানে বাঙালি মানেই তো আলু। তো যাই হোক, আলুটা আমি ঠিক এরমভাবে কেটে নিচ্ছি। এবার আমি মটরটা প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপরে এই সেদ্ধ করার সময় আমি দুটো জিনিস কিন্তু এখানে দিই। তো সেটা হচ্ছে কয়েক টুকরো আদা আর কয়েকটা রসুন। এটাকে একটু জাস্ট থেতো করে নেব আর তারপর ওই মটরের সাথে দিয়ে দেবো। জানি না তোমরা এরমভাবে দাও কি না, বাট আমি এরমভাবে দিই আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এটা ওই প্রেশার কুকারে দিলে তার কিন্তু আলাদাই একটা গন্ধ আসে। এবার একে একে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল ঢেলে দেব। আর প্রেশারে ওই 3টে সিটি আমি দিয়েছি, যদিও 3টের প্রয়োজন ছিল না, 2টো দিলেই হয়ে যেত। তো এবার কড়াইতে ভালো করে সর্ষে তেল গরম করে নিয়ে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। তারপর জিরেটা থেকে যখন একটু ভালো গন্ধ বেরোবে, ঠিক তখন ওই পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। আমি এক এক দিন এক এক রকমভাবে কিন্তু এই ঘুগনি রেসিপিটা করে থাকি। তো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, অন্য কোনো দিন অন্যভাবে যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তাতে ওই আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। আর তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো। এখানে কিন্তু জিরের গুঁড়ো আমি দিইনি। আর আমি বাড়িতে কিন্তু ভাজা মশলা বানিয়েই রাখি, তো সেটা একদম শেষে দেব। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, ওই 10-15 মিনিট মতন। তারপরেই দিয়ে দেব এই মটরটা। ব্যাস, তারপরে নামানোর আগে একটু গরম মশলা, একটু ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি এই চটজলদি ঘুগনির রেসিপিটা। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি আমার মতো এরকম প্রেশার কুকারে আদা আর রসুন থেতো করে দাও সেটা কিন্তু জানিও আমায়। আর যারা দাও না তারা একবার এরমভাবে দিয়ে দেখো, বেশ আলাদা রকমের ফ্লেভার আসে কিন্তু।